কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না। আজকে আমরা যে সূরাকে সিলেক্ট করেছি তাফসীর করবার জন্য, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। সূরাটার নাম কি? তাকাসুর। এটা হচ্ছে কোরআনুল কারীমের ১০২ নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট ৮টা। জোরে বলেন কয়টা? কোরআনুল কারীমের ৩০ নম্বর পারার ঠিক ২০ নম্বর পৃষ্ঠার শেষে এই সূরাটা অবস্থিত। প্রত্যেকটি সূরার মাঝে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রাখেন। একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার, আর একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই তাফসীর যে যুবক ভাইয়েরা, যে মুরব্বীরা, যেই বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, তাদের জীবনে পরিবর্তন ঘটাই দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আমি আগে এটা ক্লিয়ার হতে চাই, যে যুবকগুলো আজকাল ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে, তাদের জন্য এই কোরআনে ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করেছি যাতে করে ইউ ক্যান লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট, যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারেন। এজন্য আমি আল্লাহ তাআলা কোরআনটা আপনার কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। এবার আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া যাক। কোরআন যারা পড়বে, যারা বুঝবে, তাদের ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন, ও মাই প্রফেট, আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড। আমি এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতবাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যেই পড়বে তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়া। সে কোরআন নিয়ে আজকে আমরা বসেছি, সবাই খুশি না বেজার? সকলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি যে সূরাটা সিলেক্ট করেছি তাফসীর করবার জন্য, এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে, যুবক হোক কিংবা মুরব্বী হোক, বয়স্ক হোক কিংবা বয়স্ক না হোক, ডাজন্ট ম্যাটার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা মানুষকে একদিন ফিরতে হবে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর কোনো মানুষ যদি চায় ক্ষমতার বাহাদুরি দেখিয়ে, টাকার বাহাদুরি দেখিয়ে, সব বাহাদুরি দেখিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাব, এটা কি কোশ্চিন কালেও সম্ভব হতে পারে? সূরাতুল জুমাহ ২৮ পারার ১৩ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। My prophet, tell your ummah they wanna escape from the death, but the death will meet them even if they don't want. আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পালাতে চায়, বাট মৃত্যু এমন একটা মেহমান, যখন যার দরজায় কড়া নাড়বে পৃথিবীর কোনো ক্ষমতা তাকে ফিরে দেওয়ার যোগ্যতা রাখে না। ঠিক না? দিস ইজ কল্ড ডেথ। এটা হচ্ছে মৃত্যু। অতএব মৃত্যু থেকে পালানো সম্ভব নয়। আর আজকে দেখতে পাচ্ছি হাজার হাজার যুবকরা এখানে এসেছো। আমার সঙ্গে একটা কথা উত্তর করো যুবক ভাইরা, জাস্ট ইয়াং পিপল, আমাদের বয়স ২০, ২৫, ৩০ হতে পারে। এখানে যে জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? উই ডোন্ট হ্যাভ গ্যারান্টি। কোনো গ্যারান্টি নেই। আমি আজকে আসরের পরেও রাজশাহীতে ঘুরছিলাম, ভাবলাম যে আজকে যাব ঝিনাইদহের মাটিতে। আমি জানি না যে যেতে যেতেই হতে পারে এমন কোন একটা ট্রাক আমাকে ধাক্কা দিবে, আমার লাশ রাজশাহীতে ফিরবে, ঝিনাইদহের মানুষ বসে বসে কান্না করবে। ঠিক কিনা বলেন? লাইফ এইরকম, জীবনটাই এইরকম। গত কয়েকদিন আগে আমার একজন বন্ধু মারা গিয়েছে। আল্লাহকে জান্নাত নসিব করুক। সকলেই পড়া আমিন। একসঙ্গে পড়েছি, একসঙ্গে থাকছি, একসঙ্গে ঘুরেছি। আজকে আমি এখানে বসে কথা বলছি আর সে কবরের মাটিতে শুয়ে আছে। অতএব আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকার লালসা দিয়ে ঘেরা আছে।
আজকাল যুবকরা মনে করে একটা R15 কিনতে পারলে আমাকে আর কে ঠেকায়। আর কিছু কিছু যুবক মনে করে আমার একটা গার্লফ্রেন্ড হইলে আমারে আর কে ঠেকায়। এই ক্যাটাগরির যুবকদের মাঝে আছে না নাই? মনে রাখবা, আসল সফলতা R15 এ নেই, আসল সফলতা জনপ্রিয়তার মাঝে নেই। আসল জনপ্রিয়তা হচ্ছে তখন হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যখন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন এটা আমার মুত্তাকি বান্দা, উইদ্দাত লিল মুত্তাকিন, তাকে জান্নাতে পাঠিয়ে দাও, তখনই আমরা প্রকৃতপক্ষের সফল হয়ে যাব। ঠিক না? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়া থেকে যাওয়ার পরে দুইটা দল হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জাহান্নামে, আরেক দল যাবে জান্নাতে। আল্লাহ বলছেন তারাই সফল যারা যাবে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। They are gained the ultimate success in their life. যারা জান্নাত পেয়েছে তাদের মতো সফল দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক না বলেন? আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার লোভ, লালসা, মায়া মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এখনকার বেশিরভাগ মানুষ পরকালমুখী নয়, দুনিয়ামুখী হয়ে গিয়েছে। শুধুমাত্র আপনাদেরকে দোষ দিয়ে আসলে লাভ নেই। আমরা আমাদের কথা বলি, নিজের দোষ যে বলতে পারে সে হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন মানুষ। ঠিক কিনা প্রিয় ভাই? আমাদের মাঝেও আজকে দুনিয়া ঢুকে গিয়েছে, আমাদের মাঝে জনপ্রিয়তার প্রভাব ঢুকে গিয়েছে। যেই হুজুর যত বেশি জনপ্রিয় হয়ে যায়, খুব খেয়াল করে দেখবেন তার পাটা অহংকারে মাটিতে আর নামতে চায় না। এই অহংকার বাংলাদেশে আছে না নাই প্রিয় ভাইয়েরা? মুরব্বীরা রাগ করবেন না, শুধু অহংকার না, এই দেখেন কতগুলো ক্যামেরা এখানে আসছে। আমি যদি কোনো একটা কথা স্লিপ অফ টাং হয়ে যায়, ডান বাম, দেখবেন কালকে আমার নামে উল্টা পাল্টা ক্যাপশন ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যাবে। খুব ঝামেলা ভাই, নাও করতে পারি না, হ্যাঁও করতে পারি না। এর কারণটা কি জানেন? এই যে এতগুলো যুবক আজকের মাহফিলে আসছে, এই সবগুলো আসছে ক্যামেরায় আমাকে দেখে দেখে আসছে। এখন না পারি বন্ধ করতে, না পারি ওপেন করতে, কারণ বন্ধ করলেও সমস্যা, ওপেন করলেও সমস্যা, কারণ হুজুররা আজকাল কারো বিরুদ্ধে কোনো কথা পাইলে ছাড় দিতে চায় না। ঠিক না বলে? খুবই সমস্যায় আছি। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি আজকে আপনাদের লাঙ্গলবাঁধের এই মাটিতে যে যুবকগুলো একটা সময় মেসির ভক্ত ছিল, নেইমারের ভক্ত ছিল, তারা আজকে মেসির ভক্ত নয়, তারা আজকে নেইমারের ভক্ত নয়, বেশিরভাগ যুবক আজহারির ভক্ত হয়ে গিয়েছে। এটাই মিডিয়ার দ্বারা পসিবল হয়েছে। অতএব ভালো কাজে ভালো জিনিসকে ব্যবহার করার দরকারটা আছে না নাই? আল্লাহ বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের কঠিন ময়দানে কার কাছে কত টাকা আছে এটা দেখে সফলতার জাস্টিফাই করা হবে না, বরং আল্লাহ বলবেন আজকে সফল হবে সেই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল করে দিয়েছে। আমাদের যুবকদের দিকে দেখলে যেই পরিমাণ বোঝা যায় আমরা আখিরাত থেকে গাফেল, আজকাল নারীদের দিকে তাকালে মনে হয় তারা আরো বেশি গাফেল হয়ে গিয়েছে। বেশিরভাগ মেয়েরা দেখবেন আজকাল রাস্তাঘাটে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। তারা ঘুরলে কোনো দোষ হয় না, আমরা যখন ভুলে একবার দেখে ফেলি আমাদের দোষ হয়ে যায়। আবার বোনদেরকে আমি ডিউ রেসপেক্ট বলছি, দয়া করে মেহেরবানি করে আজকের এই মাটিতে আমি একটা কথা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলছি, যদি আপনাদের রূপ আপনারা কভার করে চলতে পারেন, যুব সমাজের চরিত্র সংশোধন হয়ে যাবে, যুব সমাজের চোখ ঠিক হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? গত এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম ঢাকাতে। ঢাকা নাম শুনছেন না আপনারা সবাই? ঢাকাতে আমার কথাগুলো মুরব্বীরা আরো ভালো করে বুঝবে। ঢাকাতে গিয়েছিলাম, বসুন্ধরা সিটি নাম শুনছেন? যমুনা ফিউচার নাম শুনছেন? আমি ঠিক যমুনা ফিউচারের ডানে দাঁড়ায় আছে। এই
আমি কিন্তু ফালতু কথা বলার জন্য আসি নাই, আমি যেটা বলবো কিয়ামতের আলামত বলছি। দেখেন, শেষ জামানায় যা আমরা আছি তার আলামত বাংলাদেশে আছে না নাই? আমি জাস্ট হোটেল থেকে নেমে বের হয়েছি কিছু খাওয়ার জন্য, একদম এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, তার বাম পাশে আমি দাঁড়াইছি। তো যেহেতু আমাদেরকে অনলাইনে মানুষ দেখে, আমাদেরকে সরাসরি দেখলে মানুষ চিনে ফেলে, আমাদের কাছে আসে কথা বলার জন্য। তো লোকজনের ভিড় হয়েছে, কয়েকজন লোক আমার সঙ্গে কথা বলার জন্য আসছে। হঠাৎ করে আমার চোখ পড়ছে বাম দিকে। আল্লাহ নাউজুবিল্লাহ, কি যে দেখছি চোখ দিয়ে, আহা! একটা আমি বলি, একবার দেখা কিন্তু হালাল, এখানে কোনো দোষ নাই। আমার আরে বাবা আমি বলি, চোখ পড়েছে, চোখ নামাই ফেলছি, বাট প্রথম চোখে যা দেখেছি, একটা মেয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, এতটুকু হলে তো মানা যায়, এটা খুবই অ্যাভেলেবল ঢাকাতে। কিন্তু দেখছি কি জানেন, মেয়েটার সঙ্গে কয়েকটা ছেলে দাঁড়ায় আছে, মেয়েটা স্মোক করতেছে। এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন আপনারা? শেষ জামানায় যা আমরা চলে এসেছি, এর মধ্যে কোনো সন্দেহ আমাদের মাঝে নয়। আর আমি ধুমায় স্মোক করতেছে। তো মেয়েরা যতই বাটপারি করুক না কেন, আমার চেহারা কিন্তু খুব ভালো করে তারা চেনে আর কি। ওই যে অনলাইনে মাঝে মাঝে বলি, তো ওর চোখটা আমার দিকে পড়ছে একবার, যে আমি এখানে আছি, সঙ্গে সঙ্গে সাইডে চলে গিয়েছে, আমি খেয়াল করছি। আমার মনে হলো, আচ্ছা এর কি আব্বা আম্মা নাই? বলেন না, আছে না, আছে না, আছে না, আছে না? খেয়াল করে দেখবেন, হতে পারে এমন যে তার আব্বা 5 ওয়াক্ত নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, কিন্তু সমস্যা হচ্ছে এইটা যে আমাদের সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো অভাব নাই, তবে বেশিরভাগ মানুষের উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। যদি ভিতরে সদরঘাট না হতো, কোন বাপের মেয়ে কখনো রাস্তার ভেতরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হওয়ার কোনো সাহস খুঁজে পেত না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের ময়দানে এটা দিয়ে তোমাকে জাস্টিফাই করা হবে না যে তুমি কত সুন্দরী ছিলে দুনিয়ার জমিনে, বরং সফলতার মানদণ্ড হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে, একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন। এবার আসেন আরেকটা ইস্যুকে হাইলাইট করি। যুবক, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। যেহেতু আমরা পরকালমুখী হতে পারছি না, আজকে এই সূরা থেকে আমরা জানবো দুনিয়াকে ভুলে আমরা পরকালমুখী কেমন করে হতে পারি। এটা জানার দরকারটা কোরআন থেকে আছে না নাই? দুনিয়াকে যদি ভুলতে চান, যদি আখিরাতের জন্য পাগল হতে চান, নাম্বার 1 যে কাজ আপনাকে করতে হবে, আপনার হৃদয় ঈমান দ্বারা ভরপুর করতে হবে। আমাদের ঈমানটা হচ্ছে আজকাল খুব ঢিলা হয়ে গিয়েছে। এমন ঢিলা হয়েছে যে আমরা হক কথা বলতে ভয় পাই। এই ভয় আমাদের যুবকদের মাঝে, ওয়াইজিনদের মাঝে আছে না নাই? এই ঈমানটাকে শক্ত করতে হবে। এই ঈমান কেমন করে শক্ত করতে হবে? এই ঈমান তার মতো শক্ত করতে হবে যে সাহাবা একরাম গুলো কাফেরদের সামনে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু রবের কথা ছাড়া মানুষের কথা মানতে রাজি হয় নাই। ঠিক কিনা বলে? নবীজির একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। নাম ছিল কি? আব্দুল্লাহ। দেখেন ঈমান কাকে বলে। এই আব্দুল্লাহ যখন বেঈমান ছিল, কাফের ছিল, হঠাৎ করে সে তার চাচার কাছে একদিন এসেছে। এসে বলছে, চাচা যান, আপনি তো খবর পেয়েছেন যে মক্কার জমিনে একজন মানুষ এসেছে, যিনি একটা দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি কি এটা বিশ্বাস করেন? চাচা ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা, আমি তো বিশ্বাস করি, তবে আমি প্রকাশ্যে ঈমান আনতে পারবো না, আমাকে তুমি মাফ করে দাও। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা আমি তো আপনার অপেক্ষায় ছিলাম যে আপনি কখন ঈমান আনবেন। যেহেতু আপনি ঈমান আনলেন না, আমি আজকে আপনার সামনে নবীর উপরে এবং আল্লাহর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়লেন না? এবার চাচা ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা, তুমি যা বলছো তোমার মাথায় হুঁশ ঠিক আছে তো? তুমি যেই কথা বলছো, তোমার গায়ের পোশাক দিয়েছে কে? বলছে, চাচা আপনি দিয়েছেন। তোমার পায়জামা কে দিয়েছে? চাচা আপনি দিয়েছেন। বলছে, ঈমান আনলে তোমার জামা কাপড় থাকবে না, টাকা পয়সা থাকবে না, বাড়ি ঘর থাকবে না। আব্দুল উজ্জা বলছে, চাচা আমার জামাকে খুলতে রাজি আছি, ঈমানকে বিক্রি করতে আমি রাজি নয়। নিজের দেহের পোশাক, পায়জামা সব
খুলে দিয়েছে, উলঙ্গ হয়ে গিয়েছে, উলঙ্গ হয়ে গিয়েছে। ইমান কাকে বলে? ইমান। উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়েছে, দরজায় গিয়ে নক, আম্মা জান আপনি কোথায়? মা আসছে, আসার সঙ্গে সঙ্গে মা তো অবাক, আব্দুল উজ্জা আইনা লিবাসুক, জামা কাপড় কোথায়? উলঙ্গ দেখে মা লজ্জা পেয়েছে, মা দুটি হাত দিয়ে চোখ ঢেকে নিয়েছে। আরে আমার সন্তানের জামা গেল কোথায়? বলছে আম্মা জান, আজ আব্দুল উজ্জা তার জামাকে উলঙ্গ করে এসেছে, কিন্তু ঈমানকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়লেন না? আম্মা জান, আমাদের বাসায় কোনো জামা আছে একটু চেক করে দেখেন। আম্মা জান ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা বাসার ভেতর কোনো জামা আমাদের কাছে নাই, তবে একটা ছেঁড়া কম্বল আছে, তোমার জন্য আমি নিয়ে আসতে পারি। আম্মা জান নিজে বাসার ভিতরে গিয়েছেন, ছেঁড়া কম্বল তার সন্তানের জন্য নিয়ে আসছেন। আব্দুল উজ্জা কোনো মতে কম্বলটা গায়ে দিয়েছেন, জাস্ট শরমগাহ, লজ্জাস্থান ঢেকেছেন। ঢেকে মক্কার থেকে হাঁটতে 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 মদিনায় নবীর প্রেমে ছুটে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, একটু মন খুলে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাবিব যখন ফজরের নামাজ পড়তে বের হয়েছেন, গেট খুলে দেখছেন একজন লোক বসে আছে উলঙ্গ অবস্থায়, কোন মতে কম্বল মুড়ি দেওয়া। ডাক দিয়ে বলছে, মান আনতা, তুমি কে? বলছে, নবী হে, আমি তো সেই মানুষ যে মানুষ আপনার প্রেমে উলঙ্গ হয়েছে, আপনার উপর ঈমান হারাতে কখনো সে চেষ্টা করে নাই। সুবহানাল্লাহ পড়ে। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবা ইকরামকে ডাকলেন, এই সাহাবা ইকরাম শোনো, যাও জামা নিয়ে আসো, আব্দুল উজ্জার জন্য জামা নিয়ে আসো। নবীজি নিজের হাতে মায়া করে ভালোবেসে আব্দুল উজ্জাকে জামা পরিধান করিয়ে দিয়েছে। আর ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আমি নবী রাখলাম, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আব্দুল্লাহ মানে হচ্ছে কোনো মূর্তির, কোনো মূর্তি পূজারী নয়, কোনো মূর্তির বান্দা নয়, তুমি হচ্ছে একজনের বান্দা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈমান কাকে বলে? আমার শৈলকুপার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ইতিমধ্যে যুদ্ধের সময় শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠলো, চারিদিকে যুদ্ধ যুদ্ধ, জিহাদ করতে হবে। আব্দুল্লাহর হঠাৎ করে জ্বর চলে আসছে, পুরো শরীরটা জ্বরে কাবু হয়ে গিয়েছে। নবী হে, আমিও আপনার সঙ্গে জিহাদ করতে চাই, জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। সুবহান। নবী বলছেন, আব্দুল্লাহ শোনো, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তো অসুস্থ রয়েছো, তবে তোমাকে একটা কথা ইনশিওর করে বলতে চাই, তুমি যদি বেডে থেকেও মরে যাও, রব তোমাকে শহীদি মৃত্যু দান করে দিবে। কোন সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধে গেলেন জিহাদ করতে। হঠাৎ করে একজন সাহাবী সংবাদ নিয়ে আসো, নবী হে, আব্দুল্লাহ তো দুনিয়ার জমিন আর বেঁচে নেই, রবের কাছে ফিরে গিয়েছে। নবীজি বললেন, সত্যি? জি নবী, সত্যি, সে আর বেঁচে নেই। নবীজি নিজে গেলেন, যাওয়ার পর নবীজি কবর খনন করলেন। নবীজি কবরে দাঁড়িয়ে আছেন, দুইজন সাহাবী আব্দুল্লাহ লাশ কাঁধে বহন করে নিয়ে আসছে। আর কবর থেকে একজন মানুষ বলছে, খবরদার, আব্দুল্লাহর গায়ে যেন কোনো আঁচ না লাগে, কোনো কষ্ট না পায়, সুন্দর করে নিয়ে আসো। যে দুইজন সাহাবী লাশ বহন করে নিয়ে আসছে, তারা কারা? এক হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই কবরের পাশে একজন মানুষ দাঁড়িয়ে, এখন তো ভাই টর্চ লাইট আছে না নাই? এই দেখেন এলডি, এগুলো কি এলডি না, কি বলে এলজি, এখানে বাল্ব, লাইটের কোনো অভাব নাই। তখন কিন্তু লাইট ছিল না, তখন ছিল মশাল আর হারিকেন। একজন সাহাবী কবরের পাশে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে। আর যিনি কবরে দাঁড়িয়ে আছেন আর কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজে দাফন করলেন, আর দাফন করার পরে রবের কাছে দোয়া করে, আমার রব, আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম সন্ধ্যা পর্যন্ত, তুমি আল্লাহ আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও।
এই কাণ্ড দেখে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে বলছে আজকে যদি আমি আব্দুল্লাহর জায়গায় থাকতাম, আজকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কপালের চাকাটাই ঘুরে যেত। সুবহানাল্লাহ। অতএব যুবক ভাইয়েরা, ইমান যদি আনতে হয়, নরমাল ইমান দিয়ে কাজ হবে না, আব্দুল্লাহর মতো ইমান আনতে হবে। জীবন দিতে প্রস্তুত আছি, ইমানকে বিক্রি করতে আমরা প্রস্তুত নই। ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে সেই ইমান আর তৌফিক দান করুক। সকলে পড়া আমিন।